গেল সিজনে রেড ডেভিলস কোচ আমরিমের আস্থা হারিয়ে র্যাশফোর্ড লোনে খেলেছেন অ্যাস্টন ভিলাতে, আর সেখানে খেলার সময়টাতেই কপাল খুলে গেছে এই ইংলিশ ফরওয়ার্ডের। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মতো ক্লাব তাদের ফরওয়ার্ড লাইনআপের ভবিষ্যৎ সমাধান হিসেবে দেখছে লোন শেষে ওল্ড ট্রাফোর্ডে ফেরা এই ফরওয়ার্ডকে। কাতালান ক্লাবটিতে খেলতে অধীর হয়ে থাকা র্যাশফোর্ডের অবস্থা এমন যে সেখানে খেলতে নিজের স্যালারি পর্যন্ত কমাতে রাজি তিনি। আর এ ব্যাপারটাই পছন্দ হচ্ছে না সাবেক রেড ডেভিলস ফরওয়ার্ড টেডি শেরিংহামের। বার্সেলোনায় যেতে তর্না সওয়া র্যাশফোর্ডকে রীতিমতো ধুইয়ে দিয়েছেন তিনি। একজন পেশাদার ফুটবলার হিসেবে মার্কাস র্যাশফোর্ড এখন যে অবস্থানে রয়েছে সেটা বিশ্লেষণ করলে বোঝা যায় একজন তরুণ খেলোয়াড়ের স্বপ্ন থাকে শীর্ষ পর্যায়ে পৌঁছানোর, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় ক্লাবের হয়ে খেলার। আর যখন সেই জায়গায় পৌঁছায় তখন সেটার মর্যাদা বোঝা উচিত। এটা হেলায় হারিয়ে ফেলা বা হঠাৎ করে ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করা একেবারেই উচিত না। এখানেই থামেননি টেডি। বার্সেলোনায় যাওয়ার মতো যোগ্যতা এই ইংলিশ ফরওয়ার্ডের আছে কিনা তা নিয়েও জানিয়েছেন তার দৃষ্টিভঙ্গির কথা। আমি যেমন পিয়েরে এমেরিক অবামেয়াংকে পছন্দ করিনি যখন সে আর্সেনাল ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল, ঠিক তেমনি রাশফোর্ডের ক্ষেত্রেও একই অনুভূতি হচ্ছে। আমি চাই না সে যে ক্লাব বদলের স্বপ্ন দেখছে সেই চুক্তিটা সে পাক। আমার দৃষ্টিকোণ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বার্সেলোনায় যাওয়া নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি, কিন্তু রাশফোর্ড এখনও সেই জায়গার যোগ্যতা অর্জন করেনি। এদিকে সাবেক এই রেড ডেভিলস তারকা র্যাশফোর্ডকে যোগ্য মনে না করলেও তাকে কিন্তু বেজায় পছন্দ করেছে বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো। লেফট উইংয়ে খেলতে পারার পাশাপাশি নাম্বার 9 হিসেবেও দারুণ মানিয়ে নিতে পারার অ্যাবিলিটি থাকায় বার্সা বস হ্যান্সি ফ্লিকও মনে করেন তার সিস্টেমে নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারবেন এই ইংলিশ ফরওয়ার্ড। তাই র্যাশফোর্ডের ওল্ড ট্রাফোর্ড ছাড়া নিয়ে ক্লাবটার সাবেকদের যতই গা জ্বলুনি হোক না কেন, আপাতত এই ফরওয়ার্ডের গন্তব্য কোনো মন্তব্যই থামাতে পারবে না। রায়ান আহমেদ, ৭১।